আপনি আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার, 1000 টাকা হাওলাত দিবেন, হাওলাত দিয়া পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা, হ্যাঁ রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। কয় ঠিক আছে নিলাম, তবে টাকা সাথে নাই, কালকে পাঠিয়ে দিব। আরে কত কালকে গেছি কি, আজ যদি চেহারাই দেখে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, ওয়াদা নাই ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে। একটা হাদিস মনে আসছে, বলতাম হাদিসটা? এই কইতাম? রাগ করেন আমার কথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতমিনা খানা। নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, কপালে দাগ ফালিয়ে দিছে, তসবিহ পড়তে পড়তে দরবেশের খাতায় নাম উঠেছে, কিন্তু 3টা আলামত যার আছে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো কি মুনাফিক। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিশার মিশা, মিথ্যার মিথ্যা। লন্ডন থাকে, মাইয়া গায়ে পাস করছে, তো লন্ডনের থেকে আইছে, তো ছেলে তো বিদেশ থেকে খাইয়া দাইয়া দুলদুলের মতো মোটা তাজা হয়ে গেছে, চেহারায় বোঝা যায় হিতে ডক্টর। MA পাস মাইয়াকে বিয়া করিয়া লাই। কয় কি পড়ছে রে ছেলে, লেখাপড়া কি করছে? কয় ডিগ্রি পড়ছে। তা কে কি কাজ সার্টিফিকেট তালাশ করতে যায়নি, আসলে হুদা ক্লাস 5ও পড়ে না। একটু নাউজুবিল্লাহ কর না। কিরে ভাই, কথা ঠিক কিনা? এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। ওয়াদা খেলাম। মাইয়ের বিয়াত মেহমান কয়জন? 500 জন, 600 জন খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? 600 জনে খাইয়া যায়। ওয়াদা খেলাম। বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে, ব্যবসায়ী। এ বাবা জেরারে আমার, আমরা মাদ্রাসাত পড়াই, অনেক লাইনে ফর্ম ফিল আপ করতে হয়। হুজুর কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। তো মোট করে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন রাখেন, একটু বিপদে আসি, 2-3 দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো। আজ পর্যন্ত দেয় না। পরীক্ষা দিয়া পাশ কয়েক বছর হয়ে গেছে, চেহারাও দেখা যায় না। কি বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? এই আমগুলোকে ধোকাবাজি করতে আসে। যাইবেন কই? এই জন্য বাবাজিরা, এই যা হাদ্দাসা কাযাবা, ওয়াদা কথা বলে মিথ্যা বলে, ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে, ওই যা তুমিনা খানা, আমানত রাখা হয় খেয়ানত করে। নাউজুবিল্লাহ কর না। আর একটু জোরে কর। আমগো দেশ এক মেম্বার এক জায়গায়, তো এই মেম্বার সাহেবের টাকা আছে। আরেকজনে কয়, মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে, আসতে আছে, এখন আমি বাজার করবো, টাকা নাই, আমার 20,000 টাকা দেন, আমি আপনার রবিবারে ব্যাংকের থেকে উড়িয়া টাকাটা দিয়ে যাবো। কয় ঠিক আছে, মাইয়ের বিয়েটা হোক। মেম্বার সাহেব টাকা দিছে, রবিবারে টাকা দিব। বিয়ে হয়ে গেছে, রবিবারে টাকাও দেয় না, এত চেহারাও দেখা যায় না। এরকম কয়েকবার রবিবার গেছি গিয়া। এইবার একদিন দেখা হয়েছে রাস্তার মধ্যে, ধরিয়া কয়, এই তুমি না রবিবারে টাকা দিবা, দাও না কেন? তো রবিবারে দেই না ভাই, বিল করতে পারি না, শর্মে আসি না, লজ্জা লাগে। কয় তুই কই জন্য এখনই আমার টাকাটা দিয়ে যাইবা? কয়া ভাই দিমু, আপনি আমার পথে ঘাটে ধরিয়া এই জন্য কি আমার এত শরম দিবেন, লজ্জা দিবেন? আপনার টাকা নিছি, সময় মতো দিয়ে যাবো। আপনি না বলছেন রবিবারে দিবেন। এখন মেম্বার সাহেব কয়, যা, তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না, একদিন হইলেও দাউন লাগবো, আর চাইতাম না। কয় কোন দিন?
কেয়ামতের ময়দান হইলে ওর টাকা দেওয়ান লাগবে। এইটা হাঞ্জা করিয়া ধরিয়া কয়, মেম্বার সাহেব আপনার লন ভালো মানুষ, দুনিয়ায় তার পাই না, আপনি ফললে আরো 20,000 টাকা দিয়ে যান। কয় কেমনে? কয় আপনি যেই লম্বা সময় দিছেন, এত লম্বা সময় আমার আর কেউ দিত না। এত বাটফার আমরা মুসলমান। কি রে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, আমি কথা শেষ করে দিছি।